স্যার, আমার প্রশ্ন হলো, সারা বিশ্বের মানুষ বা অধিকাংশ মানুষই জানে যে সালাত ৫ ওয়াক্ত, কিন্তু আমরা কোরআনে পাই সালাত ৬ ওয়াক্ত। আসলে কোনটা সঠিক একটু বিস্তারিত বললে আমরা আনন্দিত হব। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা এবং যিনি প্রশ্ন করেছেন, আপনাদেরকে মারহাবা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলামিন কোরআন বেস সলিউশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্ন উত্তর অনুষ্ঠানে আমাদের যিনি প্রশ্ন করেছেন, এবারের প্রশ্নটি আমরা কিছু আগেই শুনলাম। তা হচ্ছে যে বর্তমানে দেখা যায় সারা পৃথিবীতে ইসলাম যারা অনুসরণ করে দাবি করে তাদের মধ্যে ৫ ওয়াক্ত সালাত দৈনিক বা দৈনন্দিন জীবনে রাত এবং দিনে ২৪ ঘন্টায় ৫ ওয়াক্ত সালাত ফরজ হিসেবে এটা আলোচনা করা হয়, ধর্তব্য এবং ধার্য করা হয়েছে বা প্রচার করে থাকে। কোরআন মাজিদে ৬টা টাইম উল্লেখ করা হয়েছে। কোনটা এটা সত্য হবে, গ্রহণযোগ্য হবে? দেখুন, বর্তমান সমাজেও কিন্তু ৬টা টাইমকে উল্লেখ করা হয়, কিন্তু ভিন্নভাবে। অর্থাৎ কোরআন অনুযায়ী প্রতিটি বিষয়ের সমাধান নিতে হবে, এটা আগে বুঝতে হবে। যারা ইসলাম নিয়ে কাজ করে দাবি করে তাদের ভিতরে ঢুকানো হয়ে যে কোরআন দিয়ে কোনো সমাধান নেওয়া যায় না, এখানে অন্যান্য সোর্সও আছে, উৎস আরও আছে। কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন একমাত্র বিধান, বিধানদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম বিধান আর কেউ দিতে পারে না। সমস্ত বিধানের কর্তৃত্ব, আধিপত্য, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই কোরআনুল মাজিদে আল কোরআনুল হাকিমের ৬টা ওয়াক্ত প্রায় ২৪টা আয়াত আল্লাহ বলেছেন। যে বর্তমানে ৫ ওয়াক্ত তারা প্রচার করছে প্রচলিত একটি হাদিস থেকে। সেখানে বলা হয় তোমাদের উপরে রাতে এবং দিনে ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করা হয়েছে। এইভাবে এবারটা বা নসটা টেক্সটটা এভাবে আসছে। কিন্তু কোরআন মাজিদে দেখা যায় আল কোরআনুল হাকিমে আমাদের সূরা হুদে দেখি ১১-১৪, এখানে ৩টা ওয়াক্ত বলেছে একই আয়াতে, যে আকিমিস সালাত তারাফাইন নাহার ওয়া যুলফাম মিনাল লাইল, যে তুমি দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো। তার প্রথম প্রান্ত ফজর, শেষ প্রান্ত মাগরিব আসর, যুলফাম মিনাল লাইল রাতের শুরুতে এশা। এবারে সূরা বনী ইসরাঈল যে ৭৮ নম্বর সূরা ৭৮-৭৯, সেখানে আল্লাহ বলেছে আকিমিস সালাত দুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। এখানে দ্বীপ্রহরে যে সূর্য ঢলে পড়ে সেখানে একটা ওয়াক্ত, আবার গাসাকিল লাইল একটা ওয়াক্ত, এবং বলা হচ্ছে যে রাতে, শেষ রাতে। গাসাকিল লাইল হচ্ছে গভীর ঘন অন্ধকার, যেটা শেষ রাতে হয়। তারপরে কোরআনুল ফজরের কোরআন। এবারে ফজরের সালাতের নাম সহ আছে ২৪-৫৮-তে। তারপর ৩৯ নম্বর সূরার ৯তে রাতের ইবাদতের কথা আছে। ৭৬ নম্বর সূরা দাহারের যে ২৩-২৬, সেখানে লাইলাম তবিলা বলা হয়েছে। ২০ নম্বর আয়াত সূরা মুজাম্মেলের, এখানে রয়েছে রাতের সময় মুহাম্মদ দাঁড়িয়েছেন। তাহলে কোরআনুল মাজিদে অসংখ্য আয়াত দ্বারা, যেটা আমি বললাম যে অগণিত প্রায় ২৪টা আয়াত, সালাতে তো অনেক আয়াত আছে, সেখানে ৬টা ওয়াক্ত সুনির্দিষ্টভাবে প্রমাণিত। এখন যেহেতু কোরআন বিধানটা হচ্ছে ফরিদা, ২৪-এর একে কিন্তু ফরাদ না বলেছে, সে অনুযায়ী কোরআনের বিধান এমন না যে একটা আদেশ আসছে এটা ফরজ না। আর প্রচলিত যারা ৫ ওয়াক্ত বলে তারা কোরআন থেকে তারা এটা মনে করে না। তার মানে যে হাদিসে আছে প্রচলিত ৫ ওয়াক্ত, তাই ৫ ওয়াক্ত, কিন্তু কোরআনে কিন্তু ৬টা ওয়াক্ত সুনির্দিষ্ট আছে। আর তাহাজ্জুদ শব্দটা এরা কিন্তু নেয়। প্রচলিত তারা ৫ ওয়াক্ত ফরজ বলার পরে তারা কিন্তু রাতে তাহাজ্জুদ করে, এটাও তারা ওয়াক্ত মনে করে, এটাকে তারা ফারিদা মনে করে না, অনেকে বলে অতিরিক্ত। যদিও কোরআনের ভাষা নাফেলা বলা হয়েছে, নাফল অর্থ অতিরিক্ত নয়, নফল অর্থ হচ্ছে ফরজের চেয়েও বেশি, মানে ইট ইজ বিয়ন্ড ম্যান্ডেটরি, বাধ্যতামূলকের চেয়েও বেশি। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তাহাজ্জুদ কোনো সালাতের নাম নয়। তাহাজ্জুদ হচ্ছে রাত জাগা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের কিছু অংশে তুমি রাত জাগবে, বিহি মানে কোরআন দা, আগে কোরআনের কথা আছে ৭৮-এর শেষে। কোরআন নিয়ে, কোরআন অনুসরণের জন্য, কোরআন বোঝার জন্য, গবেষণার জন্য, স্টাডি করার জন্য, পাঠের জন্য তুমি রাত জাগবে, এটা নির্দেশ দেওয়া হয়েছে। আর কোরআনের ৬টা ওয়াক্ত ক্লিয়ারভাবে সূরা যে তহা ২০ নম্বর ১৩০-এ আছে, ৫০ নম্বর সূরা ৩৯-৪০-এ আছে, ৩০ নম্বর সূরা রোমের ১৭-১৮-তে আছে। এই আয়াতগুলো যে বললাম, এগুলো বলতে দেখবেন ৬টা ওয়াক্ত সুনির্দিষ্ট প্রমাণিত। সুতরাং আল কোরআন আলোকে অবশ্যই সালাতের আমার দৈনিক অর্থাৎ ২৪ ঘন্টায় ৬টা ওয়াক্ত আল্লাহ
বরাদ্দ করেছেন, ফরিদা করেছেন, এটাই আমাদের মানতে হবে। এটাই আমরা মোহাম্মদ অনুসরণ করেছেন, আমাদের মতো নবীদের সময় এটা ছিল। এটা হচ্ছে কোরআন ভিত্তিক সমাধান। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা।